ସାତ ଦିନ ହେଲା ତାଙ୍କ ଖୋଜ ଖବର ପାଉଛନ୍ତି। 9 দিনেও সন্ধান নেই জয় মা কালী। উৎকণ্ঠায় 15 মৎস্যজীবীর পরিবার। পূর্ব মেদিনীপুরের শঙ্করপুর মৎস্য বন্দর থেকে গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়া জয় মা কালী ট্রলারের এখনো কোনো সন্ধান মেলেনি। নিখোঁজের 9 দিন পেরিয়ে গেলেও ট্রলারটির অবস্থান অজানাই রয়ে গেছে। ট্রলারটিতে থাকা 15 জন মৎস্যজীবীর পরিবারের সদস্যরা চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন। নিখোঁজ মৎস্যজীবীদের মধ্যে 3 জন পার্শ্ববর্তী রাজ্য ওড়িশার বালেশ্বর জেলার ভোগরাই ব্লকের বাসিন্দা। জানা গেছে তারা একই পরিবারের সদস্য। প্রিয়জনদের খোঁজ না মেলায় তাদের পরিবারও গভীর দুশ্চিন্তায় প্রহর গুনছে। ট্রলারটির সন্ধানে ইতিমধ্যেই ভারতীয় কোস্টগার্ড ও নৌবাহিনীর সহায়তায় ব্যাপক তল্লাশি অভিযান চালানো হচ্ছে। উদ্ধার কার্যে নজরদারি রাখতে ঘটনাস্থলে পৌঁছেছেন রাজ্যের মৎস্যমন্ত্রী তথা রামনগরের বিধায়ক ডক্টর চন্দ্রশেখর মণ্ডল। তিনি নিখোঁজ মৎস্যজীবীদের পরিবারের সঙ্গে দেখা করে উদ্ধার অভিযানের অগ্রগতি সম্পর্কে খোঁজ খবর নেন ও প্রশাসনের সঙ্গে নিয়মিত সমন্বয় রাখছেন। এখন জেলা প্রশাসন থেকে শুরু করে নিখোঁজ মৎস্যজীবীদের পরিবার সকলেরই একটাই প্রত্যাশা, দ্রুত ট্রলারটির সন্ধান মেলুক ও 15 জন মৎস্যজীবী সুস্থ ও জীবিত অবস্থায় শঙ্করপুর মৎস্য বন্দরে ফিরে আসুক। আজকে সামগ্রিক পরিস্থিতি আমরা সকলে মিলে খতিয়ে দেখলাম। নিশ্চিতভাবে আমরা যারা পরিবার আছে তাদেরকে আশ্বস্ত করেছি যে রাজ্য সরকার সর্বতভাবে তাদের পাশে আছে এবং যতগুলো পদ্ধতিতে খোঁজ খবর করা যায় তার সমস্ত কিছু প্রক্রিয়া চলছে। উদ্বিগ্ন না হতে, ধৈর্য ধরতে আমরা অনুরোধ করেছি এবং স্থানীয় যারা মৎস্য শিকারীরা যারা আছেন, যারা ট্রলারে থাকেন, তাদের সঙ্গেও আমরা নিবিড়ভাবে কথাবার্তা বলেছি। তারা বেশ কিছু রাস্তা অভিজ্ঞতা বলেছেন যে সমস্ত ট্রলারগুলো ফিরছে, যতগুলো আছে উড়িষ্যা, এখানে পেটুয়াঘাট সহ সমস্ত জায়গাতে তাদের সঙ্গে যোগাযোগের মধ্য দিয়ে তাকে ট্রেস করার চেষ্টা করছে। আমরা আশাবাদী যে খুব তাড়াতাড়ি এই সমস্যার সমাধান হবে। গতকাল রাত্রিতে হেলিকপ্টার নিয়ে একটা খোঁজ হয়েছে, আজকে আবার বেলা 11টার সময় এখানটায় হবে এবং টোটাল এখানে প্রশাসন টোটালটাকে সমস্ত রকমের ফোর্স দিয়ে, বিভিন্ন দিক দিয়ে, বিভিন্ন সোর্স দিয়ে আমরা অ্যাসোসিয়েশনের তরফ থাকতে কাকদ্বীপ, নামখানা, ফেদারগঞ্জ, সমস্ত দীঘা থাকতে আরম্ভ করে উড়িষ্যা টোটালটাই আমরা এখানে আমাদের অ্যাসোসিয়েশন থাকতে খবর পাঠিয়েছি। সমুদ্র উত্তাল থাকার জন্য কোনো বোট বেরোতে পারছে না, যার জন্য আমরা সঠিকভাবে খবর পাচ্ছি না। তবে ওয়েদার এখনও খারাপ রয়েছে, তবুও আমাদের যেগুলো বড় বড় ইঞ্জিন, যেগুলো বড় বড় যারা মাঝি, সিনিয়র মাঝি, তাদের উদ্দেশ্যে আমরা জানিয়েছি যে তোমরা এখানটায় গিয়ে আপাতত এই জিনিসটা ফিশিং বন্ধ বড় নয়, এখানটায় এতগুলো মানুষের জীবন, অতএব তোমরা খোঁজা শুরু করো। এই জায়গা পর্যন্ত আমরা আছি।